শাফিন, আপনি ডক্টর জুবাইদা রহমানের পুরো যাত্রাটি বিমানবন্দর থেকে এভারকেয়ার হসপিটাল পর্যন্ত যাত্রাটি ফলো করেছেন। সেই খবরগুলো আপনার কাছ থেকে আবারও জানার চেষ্টা করব। গাড়ি বহরের সাথে তো আপনি ছিলেন। বিএনপি নেতাকর্মীরা ডক্টর জুবাইদা রহমানের উপস্থিতিতে কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইফরাত, সকাল 11:15টায় ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বেলা 11টার কিছু পরেই তিনি সেখান থেকে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। আমরা পুরো যাত্রাটিতে তার সেই গাড়ি বহরের সাথেই ছিলাম। ডাক্তার জুবাইদা রহমান যে গাড়ি বহরটি অতিরিক্ত কোনো ধরনের আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কোনো প্রোটোকল ছিল না, স্বাভাবিক যে প্রোটোকল থাকার অনুমেয় সেটি আমরা দেখেছি। এছাড়া নেতাকর্মীদেরকে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে করে তারা এই পথে কোনো ধরনের বিঘ্ন তৈরি না করেন। তাদের উপস্থিতি আমরা সেভাবেই নিয়ন্ত্রিত পর্যায়ে দেখেছি। এছাড়া জানেন যে ডাক্তার জুবাইদা রহমানের আজকে যেই আসার সেটি বিশেষ গুরুত্ব নিয়ে, কারণ তিনি দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে থেকে তিনি গণতান্ত্রিক লড়াইয়ে ছিলেন, সে সময়টাতে ডাক্তার জুবাইদা রহমান তার যে শারীরিক অবস্থার ক্রমশ অবনতিগুলো সেগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক সমস্যার সাথে লড়াই করে আসছিলেন। তো বিএনপি চেয়ারপারসনের এই সকল সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অবহিত ডাক্তার জুবাইদা রহমান। সবশেষ 23 নভেম্বর যখন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর থেকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। 27 নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং এখনও পর্যন্ত সেখান থেকে যে সেই সংকটাপন্ন অবস্থা অপরিবর্তিত থাকায় বিদেশে নেয়ার প্রয়োজন পড়বে কিনা সেই বিষয়টি এসেছে। এরই মধ্যে আমরা দেখেছি যে কাতার রাজপরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। তো সেখানে তাকে বিদেশে পাঠানো হবে কিনা এই বিষয়ে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি আসলে আসবে ডাক্তার জুবাইদা রহমানের সাথে মেডিকেল বোর্ডের সমন্বয়ের পরে আলোচনা থেকেই। তো সেই অপেক্ষায় আছে পুরো জাতি। নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি নেতাকর্মীরা একটা নতুন আশার আলো দেখছেন, যেহেতু রাজনৈতিকভাবে এবং একজন চিকিৎসক হিসেবে ডাক্তার জুবাইদা রহমান ইতিমধ্যে তার যেই দায়িত্বশীলতা সেটি প্রমাণ করেছেন। তো সেখান থেকে আসলে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন, এমনটাই আশাবাদ করছেন। এমনটাই আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাকে শাফিন।